তোমার সত্তায় আমি বাঁচি মরি আমার জীবন নিয়ে, তোমার সত্তায় তুমি থাকো বেঁচে তোমার মতন করে। লিওন আমাদের আভাস গানটা লিখেছিল যখন আমরা শুরু করি, আভাস গান এবং অনাথ গানটা গীতিকার, এবং এই গানটা আমাদের জন্য ইজ এ ভেরি বিগ মাইলস্টোন। আজকে আভাস আমরা যে জায়গায় আছি ডেফিনেটলি বলতে চাই যে এই গানটা আমাদেরকে একটা বিগ মাইলেজ দিয়েছে, অনাথ গানটা দিয়েছে, এবং সবগুলো গানই আমরা পছন্দ করি, বাট মানুষ এই গানগুলোকে একটু মনে হয় বেশি পছন্দ করছে। তুষার ভাই আমাদেরকে লিগালিভাবে আমাদেরকে সাপোর্ট না করতো এবং আমাদের সাথে না থাকতেন, হয়তো আমরা তাদের গানগুলো তো ইজিলি করতে পারতাম না। অ্যান্ড আরেকজন হচ্ছেন ফারহান করিম। ফারহান ভাই হি ইজ অলসো ফাউন্ডার অফ শিরোনামহীন। উনি অনেক আগেই দেশ ছেড়ে চলে গিয়েছেন, রাইট নাও মেবি ইন জার্মানি। সো ফারহান ভাই অনেকগুলো চমৎকার গান লিখেছেন, নিশ্চু বাধার, একা, ক্যাফিটে, সবগুলো গান ফারহান ভাই, তুষার ভাই তাদের কন্ট্রিবিউশন। সবকিছু একটাকে মিলিয়ে আমরা যদি একটু আগাতে চাই, সেক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের জায়গাগুলোকে আরো শক্তিশালী করার সুযোগ আছে এবং করতে হবে। কারণ আসলে সংস্কৃতি ছাড়া একটা দেশ, একটা ছেলে মেয়ে, একটা ভবিষ্যৎ, ওদের মেধা বা মনন, আরেকজনকে প্রতি সহানুভূতিশীল হওয়া, তা সেই জিনিসগুলো শিখানো বা শিখার জায়গাটা আসলে সাংস্কৃতিক। গান হবে, বিভিন্ন রকমের গান হবে, কমার্শিয়াল গান হবে, চটুল কথার গান হবে, কিছুটা উত্তেজনামূলক কথাবার্তা দিয়েও গান হবে। তা আমরা কোন গানকে ধারণ করব, কোন গানকে নিয়ে এগিয়ে যাব, কাদেরকে নিয়ে আমরা সমাজকে আগাবো, সেটা আমরা আমাদের রুচিশীল বিচক্ষণতা, আমাদের শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। গানটার সাউন্ডের এবং পুরো গানটার প্রপার আবেদনটা পেতে হলে আমার মনে হয় একটা ভালো লিসনিং ডিভাইসে যদি শোনেন, তখন আমি কতটুকু পেরেছি বা না পেরেছি সেটা নিয়ে হয়তো জাজ করতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার, আভাসের নতুন গান বেরোচ্ছে এবং আমরা সবাই আভাসের শুভাকাঙ্ক্ষী। একটা কাঁচের বল দু হাতের মধ্যে নিয়ে মানুষ যেভাবে চলে, যে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, ওরকম একটা মমতা যত্ন নিয়ে কিন্তু আসলে সবাই ওই গানটা ক্যারি করে, কবিতাটা ক্যারি করে। এটা বহুদিনের, হয়তো আমরা কেউ 20 বছর ধরে একটা লিরিক ক্যারি করছি, সেটা আসলে পরে গান হয় এবং একটা সঠিক মোমেন্ট যে এটা গানটা প্রকাশ করবার, গানটা গাইবার, গানটা শোনাবার একটা মুহূর্ত আসলো বুঝি এবার। সো আমি বলবো আলাদা করে একটা বিষয়, যে তুহিন ভাইয়ের সাথে চমৎকার সম্পর্ক বহুদিন ধরে, আমাদের মেন্টর, আমাদের প্রেরণা, সেটা শিরোনামহীন থেকে শুরু করে এখনো বাংলাদেশের যে ভোকাল যারা আছে, যারা গান করেন মূলত, আমি বলছি, সেখানে যে একটা বিশেষ বৈচিত্র্যের জায়গা হচ্ছে তুহিন ভাই। নানান ধরনের শঙ্কা, নানান ধরনের কি বলবো সংকোচ চারপাশে, এটাকে সরিয়ে দিয়ে বাংলাদেশ, বাংলা গান আমরা আমাদের মধ্যে যদি এগোতে চাই, সবাইকে অনেক অনেক বেশি কাজ করতে হবে। এবং আমি এখনও বিশ্বাস করি আমাদের সেই শক্তি আছে, আমাদের শিল্প, আমাদের গান, আমাদের কবিতা অনেক বেশি শক্তিশালী যে কোনো অপশক্তি চাইতে।